এমএসটি সালমা পারভিন এবং কবি এমডি শামীম। হ্যাঁ ভাইও ভাইও, এমডি শামীম এবং আছেন শিল্পী এমডি আবু সালেহ আর এসকে সাবির, এমডি সাবির, এসকে সাবির এবং এমডি সাবির, এই সমস্ত শিল্পীরা রয়েছেন। দুটো কথা না বললে নয়, আপনারা যারা দেখছেন লাইভের মাধ্যমে এই সমস্ত কবি এবং শিল্পীরা যারা রয়েছে এনারা সমাজের মাঝে পরিচিত হয়। আমরা এই একটা স্টেজের মধ্যে এখানে বসে অনেক কথা বলছি, এখানে হয়তো গুটিগত লোক আমরা চোখের সামনে দেখতে পাই, কিন্তু কিছু কিছু কথা যেগুলো শুধু দেশে নয় বিদেশ পর্যন্ত ছড়িয়ে যায়, যাদের অক্লান্ত পরিশ্রমী তারা হলেন সমস্ত মিডিয়া চ্যানেল। এই সমস্ত ইউটিউবারদের আমি আমার অন্তর থেকে সালাম জানাই। খুবই ভালো লাগে, অনেক জায়গায় গিয়েছি, অনেক মিডিয়া থাকে, খুবই ভালো লাগে। এবং এখানেও দেখছি অনেক মিডিয়া রয়েছে, তার মধ্যে কিছু নাম বলছি। এখানে রয়েছেন আমজাদ টপ মিডিয়া। হ্যাঁ ভাইও বহনও, আপনারা সাবস্ক্রাইব করবেন চ্যানেলগুলো। এবং এইখানে যে সমস্ত চ্যানেলদের নাম বলছি এনারা এখানে আসবেন। এই একাডেমি যখন প্রশিক্ষণ দেওয়া হবে এই চ্যানেলগুলোর আপনারা পাবেন। আছেন আমজাদ টপ মিডিয়া এবং সোনু টপ মিডিয়া, সোনু টপ মিডিয়া, আর আছেন AUM ইসলামিক মিডিয়া, আর আছেন আফরোজা মোল্লা ইউটিউব চ্যানেল, আর জুফা, আর একটা চ্যানেল রয়েছে সুরের ডালি। এখানে অনেক চ্যানেল উপস্থিত আছে, সুরের ডালি। আর আছে সুজা মিডিয়া, সুজা বাংলা মিডিয়া। আরো আছেন সুজা মিডিয়ার সাথে আরো রয়েছেন এখানে আপনারা জানেন স্বনামধন্য শিল্পী সালমা পারভিন জয়নগর। আজ এখানে আমি যে উপস্থিত হয়েছি, সত্যি কথা বলতে কোনো বাধা নেই। আমরা কবি অনেক জায়গায় পরিচিত হই, শুধু কবিরা যে লেখে বলে যে কবিরা পরিচিত হয় এটা ভুল কথা। কবিদের কথাগুলো শিল্পীর কণ্ঠ থেকে ছড়ায় আর ইউটিউবের মাধ্যমে ভাইরাল হয়, তারপরে সেই কথাগুলো মানুষের দরজায়, মানুষের সারা বিশ্বের কোনায় কোনায় পৌঁছায়। শুধু কবিরা বড় তাই নয়, আজ আপনারা আমায় একটা নগণ্য কবিকে এত সম্মান দিলেন, আমি সত্যি খুব খুশি হয়েছি। জানি না কি বলে আপনাদের ভালোবাসা জানাবো। আগে আমি এইখানে নতুন এসেছি, এই জায়গাটায় আমার আগে পরিচিত ছিল না, কিন্তু এই জায়গায় পরিচিত করিয়েছেন বিখ্যাত শিল্পী এমএসটি সালমা পারভিন। আজ দুটো কথা বলি। অনেক সময় সালমা পারভিন যখন আমার কাছ থেকে কালাম নেয়, অনেক কথা বলি, কিছু কিছু সময় আমরা একটু ট্রাই করে দেখি। এই কথাটা বলছি শুধু শিল্পীদের বোঝার জন্য যে একটা শিল্পী হতে গেলে কতটা পরিশ্রম করতে হয়। অনেক সময় আমি সালমাকে গজল দিয়ে বলতাম এটা তোমার দ্বারা হবে না, এই গজল হচ্ছে এই ছেলেদের, এই ভালো ভালো শিল্পীর গজল, তোমার হবে না, এরকম বলতাম। কিন্তু আমি জানি সালমা ভালো শিল্পী, কারণ দেখতাম তার আগ্রহটা কত, কিন্তু দেখতাম সেই গজল, সেই গান সে কমপ্লিট করে শুনিয়ে দিত। সালমা আজ আপনাদের কাছে পরিচিত হয়েছেও তার কণ্ঠ শোনা যায়, সেই এমএসটি সালমা পারভিন। সেই সালমা পারভিনের খাতিরে, সেই সালমা পারভিনের কথাই আমি আজ এখানে আসতে পেরে নিজেকে ধন্য মনে করছি। আর এই যে চ্যানেলটি, এই যে চ্যানেলগুলোর মাধ্যমে আপনারা শুনছেন, চ্যানেলগুলো সাবস্ক্রাইব করবেন। আর বিশেষ করে আজকের এই যে অনুষ্ঠানটা রেখেছেন, যেসব ভাইদের নাম বললাম, হয়তো আমি অধম বলতে গিয়ে কোনো নাম ভুলে যেতে পারি, ক্ষমা করে দেবেন ছোট ভাই হিসাবে। এই যে একাডেমিটা সুরের ডালি একাডেমি আজ উদ্বোধন হলো, যারা এই উদ্যোগ নিয়েছেন, বিশেষ করে আমি দেখতে পাচ্ছি আমিনুল ভাই, রইস ভাই, সালমা পারভিন আছেন, আরো যে সমস্ত শিল্পীরা আছেন, আমি তো সবাই। তো আজ যারা আছে এরকম একদিন তারা তো হয়ে যাবে।